তিনজন ব্যক্তি দায়ী হয়ে যাবে। এক নম্বর ব্যক্তি হলো ইমাম সাহেব। আপনার ইমাম সাহেব বেঈমান, এই কথা সত্য। আপনার ইমাম সাহেব মুনাফিক, এই কথা সত্য। আপনার ইমাম সাহেব আল্লাহকে ভয় করে বক্তব্য দেয় না, এই কথা সত্য। আপনার ইমাম সাহেবের ভিতরে তাকওয়া নাই, এই কথা সত্য। নম্বর দুই, আপনার সমাজের দায়িত্বশীল যিনি হলেন মরল সর্দার ক্যাশিয়ার, যত কর্তৃপক্ষ আছে, দায়িত্ব তো যা আছে এরা। নম্বর তিন, আপনার বাড়ির মালিক। এই তিনজন ব্যক্তি সমাজকে ধ্বংস করছে। কয়জন? এই তিনজন ব্যক্তি জাহান্নামে আগে যাবে। এক, আমাকে নিয়ে বলছি ইমাম সাহেব। দুই, মরল সর্দার যারা দায়িত্বশীল আছে এরা আগে জাহান্নামে যাবে। তিন, বাড়ির মালিক যারা আছে এরা আগে জাহান্নামে যাবে। কেন কেন জাহান্নামে যাবে? ইমাম সাহেব যদি জোর গলায় এই কাঠের উপরে বলতে পারে, আমি কাউরে 5,000 আর 7,000 আর 6,000-এর বেতুয়ে মুখে লাথি মেরে, অন্যের মুখে ঝাঁটা মেরে আমি এই জায়গাতে বলে যাচ্ছি, শুনেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজা পড়া হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার বিয়েতে কোনো যাওয়া হবে না। শুনেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে সমাজ থেকে আজকেই ত্যাগ করা হবে। ইমাম সাহেব যদি এই কথা বলতে পারে, আমি তার ভালো মন্দতে নয়, ভাগ্য নিয়ে আসেনি। ভাগ্য আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। 6,000 বেতন 7,000 যদি না দেন, ইনশাআল্লাহ রুজির মালিক আল্লাহ। একদিন না হলে আল্লাহ কোন জায়গায় ব্যবস্থা করবে। এই বুকে পাঠা নিয়ে, এই শক্তি নিয়ে ইমাম সাহেব যদি কাঠের উপরে এসে বলতে পারে, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। শুধু মুখে বলানো হবে না। হাদিস, আপনি বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুখে খালি কালেমা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখে উচ্চারণ করলে হবে না। শুনেন, মুখে উচ্চারণ করলে হবে না। মুখে উচ্চারণ করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। কাজে বাস্তবায়ন করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। আর কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে। যেমন তিনটি জিনিস যদি না থাকে, মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। ঠিক তেমনই ভাবে ইমাম সাহেব যেমন মুখে বলবে, কাজে বাস্তবায়ন করবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আজ থেকে আমি বলছি, বহুদিন থেকে বলে আসছি, আজকেও আমি বলে দিচ্ছি, শুনেন, মরল সর্দার সাহেব যিনারা বাড়ির কর্তৃপক্ষ, বাড়ির মালিক, গার্জেন, দায়ুস, তারা মনে রাখেন, যদি এই তিনজন ব্যক্তি সঠিক হয়ে যেতে পারে, সঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে পারে, ইনশাআল্লাহ আজকে যেমন জুমার মসজিদে সারা গোটা মসজিদ পরিপূর্ণ ভর্তি হয়ে যাচ্ছে, যদি জুমার দিন না হয়, 5 ওয়াক্ত যদিও না হয়, তাহলে নাই করে এই ভিতরটা পরিপূর্ণ ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাকে আপনি বলবেন? কাকে বলবেন? আমি বলছি, শুনে রাখেন, এরপর যদি কেউ মারা যায়, মরল যদি বলতে পারে, ওর জানাজা কুত্তার মতো করে পুঁতে দাও, একবারও কেউ বলতে যাব না। কেন? এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, 10 লক্ষ হাদিসের পণ্ডিত। এটা কোনো পীর সাহেব নয়, এটা কোনো হুজুর সাহেব নয়, ইনি হলেন 10 লক্ষ হাদিসের পণ্ডিত। এই বুকে পাও সাহস নিয়ে ইমাম সাহেব যদি বুকে উচ্ছ্বাস নিয়ে বলতে পারে আল্লাহকে, আল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম, মুখে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। এই শক্তি নিয়ে যদি থাকতে পারে, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ 100% নামাজি হবেই। আর যদি না হয়, আমি বলে দিলাম আপনাদেরকে, নামাজি হয়ে যাবে। কেন? যারা মদ খাচ্ছে, বলতে হবে ইমাম মরল সর্দার সাহেবকে, ওই যে মদ খাচ্ছে তার মুক্তি, তার সমাজের মধ্যে, তার সমাজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, একে মেরে রাখিতে মেরে সমাজ থেকে বের করতে হবে। ভালো মন্দ কোনো জায়গাতে যেতে হবে না। কেন বলতে পারেন না? বুঝি করে বলুন না সর্দার সাহেব, আপনাকে বলছি আমি, বলুন, আপনার পাওয়ার দেখি, আজকে আপনার ক্ষমতা দেখি। যদি না বলতে পারেন, বলে দিন না, ছেড়ে দিলাম আমি, বলে দেন ছেড়ে দিলাম আমি, যে আমি সমাজে দায়িত্ব পালন করতে পারবো না। তো বলবে কেমন করে? হ্যাঁ, আরে বলবে কেমন করে? সবসময় মন্দির তো ঘুচা লেগে থাকছে, সবসময় মন্দির তো ঘুচা লেগে থাকছে। শুনে রাখেন একটা কথা, যখন ইমাম সাহেব কথা বলবে, সেই দিন ইমাম সাহেবের উপরেও আপনি তার বিরোধিতা করবেন। যদিও সামনে না করেন, পার্সোনাল করবেন। কি বলবেন? আবে ইমাম সাহেব কি কথা বললেছে আজ, হ্যাঁ এরকম বলছে, ভাগা যেমন করে হোক না, হে, সেই দিন আমি বলবো আল্লাহকে, আল্লাহ, আজকে আমার কথাটা তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেই দিন আমার কথা গ্রহণযোগ্য হবে। শুনেন, আর আমি দেখতে পাচ্ছি কত যে লোক পিছনে রাখছে। এই যে সামনে বক্তব্য দিলাম, কত যে লোক এদিক ওদিক করে বলে পাঠালো। এই যে চলছে, ইমাম সাহেব আসরে নাই কেনা, জোহরে নাই কেনা, মগরবে নাই কেনা, ফজরে নাই কেনা, কোথায় নাই, কেন বাড়ি যাবে, কেন কোথায় যাবে? তোমাকে ঠুন্ডা ঠিকা নিয়ে গেছে, 5
যে তোমার সবই করবে, হ্যাঁ তোমার সবই দায়িত্ব নিয়ে নিয়েছে, ওর ভালো মন্দ নাই, তুমি যেমন আসর জহর কিছুই বুঝে না, দিন রাত যেখানে সেখানে উচিত যাবে না, যাবে তো। যখন বিরোধিতা হবে তখন মনে করতে হবে আজকে আমার আল্লাহর দরবারে কথাটা কবুল হয়ে গিয়েছে। শুনেন, যারা মদখোর, বেঈমান, শয়তান, বেনামাজি, বেদাইওয়ালাকে মোল্লা সর্দার তৈরি করেছে, সরাব সমাজের লোকই পাপী। আর সমাজের লোক যদি মোল্লা সর্দার বলতে না পারে যে এই নামাজ যা পড়ে না তার সাথে সম্পর্ক থাকবে না, সেই দিন বলবো হ্যাঁ বাপের বেটা মরল আছে, আর বাপের বেটা সর্দার আছে, আর বাপের বেটা ইমাম সাহেব আছে যে বুক উঁচু করে কথা বলতে পারলো। প্রত্যেক ইমাম, প্রত্যেক মোল্লা সর্দার যে এরকম করতে পারে, ইনশাআল্লাহ আমাদের এই বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মানার এবং আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কষ্ট পেয়ে থাকেন, ছোট সন্তান মনে করে, ছোট ভাই মনে করে, আমি আপনারা যে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের ভালোর জন্যই বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।